হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে চিটাং হাই রোড, যেটা চিটাংয়ের দিকে যাচ্ছে। পিছনে তো অবশ্যই ঢাকা আর অন্য ডিস্ট্রিক্টে। তো খুব সুন্দর লাগছিল। তো অনেক বড় জায়গা, আমি যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরেছি, বাস এই এতটুকু আর কি। তো খুব ভালো লাগলো, খুব সুন্দর সফর আসলে। এইভাবে যেতে হতো। আমি ট্রাভেলিং করছিলাম কুমিল্লার দিকে চিটাগাং। আমার এর আগের ওয়াংশার যে মুখে বাদ যে অনুষ্ঠানটা ছিল আপনারা অবশ্যই দেখছেন। তো আর এই হচ্ছে ওয়াংশাকে নিয়ে আমরা তখন, আমি যখন চিটাগাং পৌঁছার পর এরপরে কর্নেলহাট দিয়ে আমরা যাব সেই গুসাইলডাঙ্গা লোকনাথ বাবার মন্দিরে। তো সবাই গাড়িতে ছিল। মেয়ে আর যে মেয়ের ওয়াংশা, মানে যার অন্নপ্রাশন, ওর মা প্লাস মামা, আমি, ওর বোন, ওর জ্যাঠা, আর জ্যাঠা অবশ্য তো যায়নি, জেঠিমা, ঠাম্মি। তো এই গাড়ির মধ্যে আসলে অনেকটাই আনন্দ ফুর্তি হয়েছিল। তো চিটাংয়ের এই রাস্তাগুলো সত্যি খুব সুন্দর আর বিশাল বড় জায়গা। আসলে চিটাং বিশাল বড় জায়গা, আমি হয়তো সবটা এক্সপ্লোর করতে পারবো কিনা জানি না, সম্ভব না। তবে যতটুকু পারছি আমি করছি, খুবই গর্বিত। আর ওই সময় চিটাংয়ের রাস্তা খুবই ছিমছাম ছিল। হ্যাঁ, প্রচণ্ড রোদ ছিল, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও খুব ভালো লাগছিলো চট্টগ্রাম। আর গাড়ির মধ্যে চট্টগ্রামকে দেখা আমার এই জীবনে প্রথম। সামনে দিয়ে এমনিতে হয়তো গেছি অটোতে বা সিএনজি, যেভাবে গেছি, বা প্রাইভেট কারও গেছি, কিন্তু ওইভাবে দেখা হয়নি কখনো। আর এলো পিছনের দিক দিয়ে সোজা হলো মেয়ের মা, আর মেয়ের ডান পাশে, মার ডান পাশে হলো হাজব্যান্ড, আর ওর বাম পাশে হলো ওর পিস্তাতো ভাই, যেটা আমি আগে পরিচয় দিয়েছিলাম যে আমার বউয়ের পিস্তাতো ভাই। তারপর ওর মা, মানে আমার শাশুড়ি, প্লাস আর অনেকে আছে। তো এইভাবে যাওয়া হচ্ছে। তো এই রাস্তাটা হচ্ছে রাম ঠাকুর আশ্রম, যেটা কবুলদাম। তো আমরা কবুলদামে যাচ্ছি না, কারণ এইদিকে যে এদিকে এই রাস্তায় ঢোকার কারণ হচ্ছে শর্টকাটে যাওয়া আর কি, সেই বিশাল ডাঙ্গাতে। তো কোনো এক সময় কবুলদামকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। খুব সুন্দর জায়গা। আর কম বেশি কেউ না তো কেউ কবুলদামকে আপনারা দেখেছেন, প্লাস ইউটিউবের মাধ্যমে, অথবা আপনারা নিজেরাও গিয়ে দেখেছেন। তো আসলে তারপরও এটা দেখানো যে এইসব জায়গাগুলো সত্যি খুব সুন্দর একটা জায়গা। না দেখালে শান্তি পাই না, বারবার দেখালে হয়তো শান্তি। এটা হইলো সেই রেলগেট। তো আসলে চিটাগাং তো আসলে অনেক বড়। তো এই রাস্তাগুলো মাধ্যমে, শর্টকাটে যাওয়ার মাধ্যমে সব কিছু যেতে হয়। তা আমার কাছে ভালো লাগছে এইটুকুই যে যতটুকু মনে করছিলাম যে জ্যামে পড়বো, তো আসলে ততটুকু জ্যামে পড়িনি। দেখুন আসলে খুব সুন্দর লাগছে। এভাবে না দেখালে তো হয় না আসলে। ভিউ যা আছে, যেভাবে আছে, এত আমি যেভাবে দেখাই, কিন্তু তারপরও এই ভিউগুলোকে একটা উপলব্ধি করার জন্য আসলে ক্যামেরা ওইভাবেই দেখাতে হয়। এটাই স্বাভাবিক, নাহলে আসলে এই উপলব্ধিটা খুবই খুবই বাজে থাকে। আর এইভাবে দেখাতে গেলেই অবশ্যই নিজকে খুব ভালো লাগে, পাশাপাশি আর এই সুন্দর দৃশ্যগুলো, রাস্তা, বিল্ডিং, মানুষজনের, সবগুলো আসলে খুব ভালো লাগে। আরেকটা রেলগেট যেটা আমি দেখালাম, যে রেলগেটের বিষয়টা হচ্ছে আমরা ঢোকার ডান পাশে হলো চট্টগ্রামের দিকে যায়, আর বামে তো ঢাকা, চিটাগাং, সিলেট, আরও অন্যান্য জায়গা আছে। এই তো আমি আসলে এই জায়গায় যখন এক্সপ্লোর করছি, জায়গাটার নামটা আমার মনে ছিল না, তো বাধ্য হয়ে আমাকে জায়গার নাম ছাড়াই বলতে হলো। আর আমি যে সময় এই ভিডিওটা করছিলাম, কারণ আমি তো করে যাচ্ছি, কারণ আপনাকে আমার এই দৃশ্যগুলো আপনাকে দেখানো দরকার, যে চট্টগ্রামের আসলে কি সুন্দর জায়গা। আপনারা আসতে পারেন আসলে। আসলে এভাবে যদি একটা মাইক্রো বাস দিয়ে যদি আপনারা ভাড়া করে যান, আমার মনে হয় সারা চট্টগ্রাম শহরে যদি ঘুরেন, সত্যি ভালো লাগবে। আরও অনেক সুন্দর সুন্দর স্পটগুলো আছে, আমি আসলে দেখাতে পারিনি, বা দেখাতে মানে দেখাতে পারিনি বলতে, কারণ আমার সময়টুকু ওই সময় ছিল না, যতটুকু পারছি দেখা যাচ্ছে। তো আমরা একটা
গ্যাস নেওয়ার জন্য একটা গ্যাস স্টেশনে আমরা নামছি। তো নিয়ম অনুসারে আসলে গাড়ি থেকে সবাই নামানো উচিত, এটাই সত্য। কিন্তু আমি নেমে গেছি, আর কোনো কারণে সবাই নামেনি। তো যাই হোক, তারপর কোনো কিছু হয়নি, কিন্তু হতে তো আর কোনো দেরি লাগে না যখন যে সময় এ এলো অহিংসা জেঠির কুলে আছে, অহিংসা জেঠির কুলে আছে, এই আর কি। তারপরে ওই যে গ্যাস নিচ্ছে। আর আমার আমার সিকিউরিটি অনুসারে তো আমি নেমে গেছি, এটা আসলে সত্যি খারাপ, কিন্তু আমার উচিত ছিল ওই সময় সবাইকে নামিয়ে দেবো। খুব সুন্দর। একটু উপভোগ করুন, আর আসলে খুব সুন্দর লাগছে। এই শতাব্দী এসে আসলে আমরা যেটা চিন্তা করছি, গাড়ি কথা বলেন, সিএনজি, অটো, বাইক, বাস, প্রাইভেট কার বা রাস্তাঘাটের যে অবস্থা, মোবাইল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, আকাশের যে উপগ্রহ আমরা পাঠাচ্ছি, সব কিছু টেকনোলজি আসলে আমাদের এই এই শতাব্দীতে এসে আমাকে অন্ততপক্ষে অনেক কিছু শিখিয়েছে, প্লাস এই উপলব্ধি করতে পারছি। এটাই সত্যি নিজকে গর্বিত মনে করছি। তো এই হিসাবে আমার এই ক্যামেরার মাধ্যমে যে ভিডিও শ্যুটটি করছি, সত্যি আমি খুব খুশি। তো এই ক্যামেরা যদি না থাকতো তাহলে তো এই ভিডিও শ্যুটটা এত সুন্দর মতো করতে পারতাম না, বা এই যে টেকনোলজিটা অত আমি ওভাবে যেতে পারতাম না। এ হচ্ছে অংশার মা, আমার শালি। তো আর এলো আমার শালা, যেটা দেখাচ্ছে। কারণ আমি অনেকটাই মানে গাড়ির বাড়ি থেকে আমি এটা করছি। আর হলো ওর অংশের পিসি, জেঠি, দিদিমা, ওই যে মামা হাত লাগাচ্ছে, আমার শালি, আর ওর শালির ডান পাশে ডান পাশে তার হাজবেন্ড ছিল। আর এই হলো তার অয়ংসার যারা তো ভাই বা কাকাতো ভাই বোন।
But tick-tock, if you are gonna take a shot, then come at me with all you got around. Just let me go. Just let me go. Damn.